আমার খবর। সালে 15 জুলাই কৃষকদের উন্নতি সাধনের লক্ষ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসবের সূচনা করেন। সেই দিনটিকে স্মরণ করে 23শে শ্রাবণ হলকর্ষণ উৎসব পালিত হলো শ্রীনিকেতনে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ জয়া মিত্র, ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অরবিন্দ মণ্ডল। গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রছাত্রীদের শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে যেমন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, ঠিক একইভাবে কৃষিকাজকে উন্নত করতে এবং কৃষকদের সাহায্য করতে তিনি শ্রীনিকেতন গড়ে তোলেন। শ্রীনিকেতনের কাজে ব্রতী হতে তার নিজের সন্তান রথীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর স্ত্রীকে বিদেশে পাঠিয়েছিলেন কৃষিকাজ শিখতে। এই শ্রীনিকেতনই আজও তার স্বপ্নকে বহন করে চলেছে। কৃষকদের উন্নতি সাধনের জন্য নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা। সেই দিন আজও একইভাবে পালন করে আসছে বিশ্বভারতী। কৃষিকাজ ও কৃষকদের উৎসাহিত করতে হলকর্ষণ উৎসব পালিত হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নৃত্য, মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিশ্বভারতীর শ্রীনিকেতনের অন্তর্ভুক্ত যে কয়টি গ্রাম আছে সে কটি গ্রামকে চারা গাছ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান মঞ্চে একজন কৃষককে সম্মান প্রদান করা হয়। আমার জীবনের একটা খুব উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকে। এই জল আর মাটি এর সংস্থানে প্রাণ সৃষ্টি হয়েছিল। এরাই মানুষের আদি ধারক। আর সেই জল, মাটি, তার সঙ্গে প্রকৃতির আর বাকি সমস্ত দান, তার উপরে নির্ভর করে আমাদের দেশের মানুষ কৃষি কাজ শুরু করেছিলেন ইতিহাসের একটা পর্যায়ে এসে। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ধর্ম যা সকলেই আচরণ করতেন, তার নাম হয়তো কৃষি ধর্ম। যে কথা আমরা রবীন্দ্রনাথের লেখায় বারবার পড়েছি, আজকেও শুনছিলাম, আমাদের মতো দেশে
কৃষি কাজ কেবল একটা কাজ নয়, কেবল পেট ভরাবার জন্য চাষ করা হয়নি। আজও আমাদের দেশের প্রধান স্বভাব হল কৃষি সংস্কৃতি। আজও পর্যন্ত আমাদের বেশিরভাগ সামাজিক উৎসব গোড়ায় খুঁজলে দেখা যাবে তার পেছনে কৃষির কোনো না কোনো ভূমিকা আছে। সংস্কৃতে ঋতু শব্দটির অর্থ হলো সেই সত্য যাকে পরিবর্তন করা যায় না। তার থেকে ঋতু শব্দ জন্ম নিয়েছে। এই ঋতুর বিজ্ঞান আর সৌন্দর্যকে মেনে এই কৃষিকাজ তৈরি হয়েছিল। সে আজও নানা রকম পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে ভারতের এই 5000 ব্যাপী কৃষি সভ্যতাকে ধরে রেখেছে। অনেক ঝড় দুর্যোগের ভিতর দিয়ে পার হয়েছে সেই সভ্যতা, কিন্তু তবু আজও পর্যন্ত ভারত যে সারা পৃথিবীর মধ্যে একটি সক্রিয় জায়গা ধরে রাখে ভারতীয় সভ্যতা, তার মূল কারণ সেই সভ্যতার মধ্যে কোথাও ওই জল, মাটি, আকাশ, বাতাসের সংহত প্রকাশ যে ঋতু, সেই ঋতু চক্র খুব ঘনিষ্ঠভাবে যুক্ত আছে। আজ 23শে শ্রাবণ আমরা প্রতি বছরের ন্যায় ফলবর্ষণ উৎসব পালন করছি চিরাচরিত প্রথা নিয়ে। কিন্তু এই ফলবর্ষণ উৎসবের তাৎপর্য হল গুরুদেবের কথাতে যে আমাদের যে পল্লী এবং পল্লীবাসী এবং তাদের যে প্রধান জীবিকা, তাদের সঙ্গে সকল মানুষের সংযোগ ঘটায়। তাই আজকে হয়তো এই অনুষ্ঠানটি একটি প্রকৃতির প্রতীকী, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে এইটুকু স্মরণ করিয়ে দিতে পারি, বোঝাতে পারি যে এই আমাদের দেশে যে দেশ কৃষি নির্ভর দেশ, সেই দেশে কৃষিই হচ্ছে শেকড়। কৃষিকে আমরা ভুলে গেলে থাকতে পারব না। গুরুদেব শিলাইদহে জমিদারির কাজ পরিচালনা করবার সময় তিনি যখন প্রজাদের দুঃখ দুর্দশা দেখলেন, তিনি অনুভব করেছিলেন যে এই দেশ কৃষি নির্ভর দেশ। তো প্রজাদের যদি দুঃখ কষ্ট দূর করতে হয়, প্রজাদেরকে যদি সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়, তাহলে কৃষির উন্নতি সাধন ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই তিনি মনে করতেন যে শুধুমাত্র কৃষকরাই এই কৃষিকার্যে হাত লাগাবে, এগিয়ে আসবে, তা দিয়ে হবে না। সঙ্গে দরকার বিজ্ঞানকে, প্রযুক্তিকে, শিক্ষাকে, বুদ্ধিকে, সকলকে মিলিয়ে কিন্তু এই কৃষির উন্নতি সাধন করতে হবে। তাই 1906 সালে গুরুদেব তার পুত্র এবং পুত্রবধূ দুজনকে আমেরিকার ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন কৃষি শিক্ষা এবং গোপালন তত্ত্ব শিক্ষার জ্ঞান অর্জন করার জন্য। আজকে 23শে শ্রাবণ, প্রতি বছরের নয় আমরা এবছর ফলবর্ষণ উৎসব পালন করেছি বিশ্বভারতীর যা প্রচলিত প্রথা সেটা মেনে। 1928 সালে 15ই জুলাই যেটা গুরুদেব শুরু করেছিলেন, যে কৃষকদের উন্নতি সাধন করার জন্য যে উৎসব, এটা শুধুমাত্র একটা উৎসব নয়, এটা হচ্ছে চাষিদের যে সঙ্গে যে প্রযুক্তিবিদ আছে, যা বিদ্বান আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, সকলকে একত্রিত করা, সকলকে একত্রিত করে সকলের সাহায্য নিয়ে কিভাবে কৃষির উন্নতি সাধন করা যায় সেই প্রচেষ্টায়। আমরা একদিন একটা টাইম ছিল যখন চাষি মানে তাদেরকে আমরা ছোট করে দেখতাম, কিন্তু আমরা কখনো ভাবিনি যে এই চাষিরাই কিন্তু আমাদের অন্যের সন্ধান তারাই কিন্তু দেয়, আমাদের মুখে যে দুমুঠো অন্ন তুলে দেয় সেই চাষিরাই কিন্তু, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যে দিন যাপনের জন্য, যে জীবনযাপনের জন্য যে আমাদের খাওয়াটা, সেটা কিন্তু আমরা পাই। তো সেই অনুষ্ঠান
এখনও আমরা করে চলেছি এবং আড়ম্বরের সঙ্গেই পালন করে চলেছি এবং ভবিষ্যতেও আমরা এটা করব। এবং এই অনুষ্ঠান শুধু অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে গুরুদেব মানুষের মধ্যে যে বার্তা তা দিতে চেয়েছিলেন যে কৃষির উন্নতি সাধন, সেইটা হোক এই কামনা করি। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।